Let's go. Bob Beta Reviewed. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তবে আজকে নিয়ে আসলাম খাওয়া দাওয়ার ভিডিও, তো রিভিউ তো করি। আজকে নিয়ে আসলাম একটা শিক্ষামূলক একটা বিষয়, কারণ এই সাবমার্সিবল পাম্পগুলা এখন প্রত্যেকের বাড়ি বাড়িতে আছে। এগুলো সহজে কিভাবে এগুলো রিপেয়ারিং করা যায় এবং সারা যায়, এর একটা আমরা আজকে একটা ভিডিও দেখব। তো শিক্ষামূলক একটা বিষয়, এই শিক্ষামূলক বিষয়গুলো দেখতে আমার খুবই ভালো লাগে। চলেন আপনারা আমার সাথে উপভোগ করেন, দেখেন। এই বাইকটা হচ্ছে আমাদের এই পাশের রাষ্ট্র পাকিস্তানি লোক। এই যে আপনারা যে রিপেয়ারিং করতেছে এই মেকানিক্স, উনি পাকিস্তানি। আর পাকিস্তানে ছোট ছোট বাচ্চাগুলো তারা ছোট থেকে শিক্ষা দিয়ে থাকে এবং ওদেরকেও কাজে লাগায়, শেখায়। অবশ্যই ওনারাও ছোটোবেলা থেকেই শিখছে। তবে এই রিপেয়ারিং কাজগুলা আমার খুবই ভালো লাগে, চমৎকার লাগে দেখতে। ওনাদের কাজগুলো খুবই নিখুঁত, সুন্দরভাবে করে। আমাদের পাশের রাষ্ট্র, আমাদের এই এক সময়ে একসাথে ছিল, কোনো কারণে আপনারা জানেন সব কিছুই, তো দেশ দুই ভাগ হয়ে যায়। তো পাকিস্তানি বাংলাদেশি সবাই মুসলমান কান্ট্রি বাই। তো এই জন্য ওর একটা ভিডিও দেখতেছি, কারণ তারা খুবই সুন্দরভাবে এই ট্রান্সফর্মার বান্ধা এবং মোটর রিপেয়ারিং করা, এই সাবমার্সিবল পাম্পগুলো রিপেয়ারিং করা ওনারা খুবই সহজভাবে, আসানভাবে করে। তো দেখেন কিভাবে করে। এতে যদি আপনারা সহজভাবে আরো শিখতে পারেন বিষয়টা, এই জন্য আসলে মূলত এই ভিডিওগুলো আপনাদের সামনে আমি নিয়ে আসি। দেখেন ছোট বাচ্চা কিভাবে, ওদের যে প্রসেসটা কাজের, এটা ভিন্ন ধরনের। কাজ করতে গেলে কিছু ইকুইপমেন্টও লাগে, প্রয়োজন আছে। ওনারা ওভাবে এগুলার ইকুইপমেন্ট তৈরি করে নিচ্ছে। অথবা দেখেন এই বাচ্চাটা যেভাবে এই জিনিসটা কয়েলটা আমরা আউট করলো, অথবা এই প্রসেসটা আমরা জানি না, আমরা অথবা অন্যভাবে বের করি। এই জন্য অনেক কিছু শিখার আছে। আসলে অনেক কিছু দেখলে আমরা অনেক কিছু শিখতে পারি, সহজভাবে কাজ করা সম্ভব হয়।
এখানে এই ফাইবারটা ওরা কীভাবে ঢুকাইলো আর কত ওরা কিন্তু আপনার মোটর দিয়ে কাজ করতেছে না, ওরা যে আগের যে সনাতন পদ্ধতি ওইভাবেই আপনার কোরগুলো আর কি, যে কোরগুলা করে তৈরি করে, এই কোরগুলা কিন্তু আগের প্রসেসেই আগে যেভাবে এক সময় করতো ওইভাবে কোরগুলো তৈরি করতেছে। আরও 20 বছর 30-40 বছর আগে দেখছি আমরা এইভাবে কাজ করে। তো এখন অনেক প্রসেস নতুন নতুন মেশিন আবিষ্কার চলে আসছে, এইভাবে কাজ করে। ওরা কিন্তু আসলে এই ছোটবেলা থেকেই আপনার এই কাজগুলো শেখার জন্য যে উস্তাদ আছে তার শরণাপন্ন হয় এবং তার কাছে আসে। তো ছোটোবেলা থেকে এই কাজগুলো ওরা আয়ত্তে নিয়ে নেয়, তবে ওদের এই কারণে ওরা স্মুথলি জিনিসটা শিখতে পারে, পারফেক্ট জিনিসটা ওরা বুঝতে পারে, শিখতে পারে। কারণ ছোট সময়টা মানুষের টেনশন ফ্রি থাকে, কারণ কাদা মাটির মতন ওরা যেভাবে বোঝাইবেন যেভাবে শিখাইবেন সে ওইভাবেই শিখবে। এই জন্যই ছোটোবেলায় যেই জিনিসটা আপনি দেখে শিখে সেই জিনিসটা সহজে ভুলে না। এই হলো আরেকটা জিনিস। দেখেন কীভাবে আসানভাবে একবারে সহজ পদ্ধতিতে এত বড় কয়েলটা খুব সহজেই ওরা বাঁধতেছে। সময় ছিল যে আপনার ছোট ছোট মোটরগুলা, গাজি মোটর দিয়ে ছোট যে মোটরগুলা 1 গোড়া 1.5 গোড়া 2 গোড়া ওই মোটরগুলো দিয়ে ট্যাঙ্কিতে পানি উঠাতো দীর্ঘ সময়। সাবমার্সিবল আসার পরে শর্টকাটে অল্প সময়ের ভিতরে খুব দ্রুত পানি ওঠানো যায়। এই জিনিসগুলা রিপেয়ারিং করা দেখা যায় যে সব জায়গায় সবাই করতে পারে না, ভালোভাবে করতে পারে না। তো এই জন্য এইসব ভিডিওগুলো আমিও দেখি, আপনাদেরও দেখার জন্য অনুরোধ করি। দেখলে অনেক কিছু শেখা যায়, জানা যায়। এই বিষয় দেখেন কত সুন্দর।
আসলে পাকিস্তানিরা এইসব কাজগুলোর জন্য ওরা খুব এক্সপার্ট। বড় বড় ট্রান্সফরমারগুলো কয়েলগুলো ওরা কি সুন্দর করে বাধাই করে, যদি দেখেন অবাক হয়ে যাবে। কটন সুতো দিয়ে সুন্দর করে টাইট করে বাঁধে, একটা কোর জানি না লড়ে অথবা লুজ না থাকে, জন্য কটন সুতো দিয়ে ওরা বাঁধে। খুব সুন্দর, গুড, ভেরি গুড। অরিজিনাল বার্নিশ দিয়ে, বার্নিশ দিলে জিনিসটা স্ট্রং হয়, লংজিভিটি। মেশিনে প্রেসার দিয়ে কলটা ঢুকে দেয়। কি বলে সিল আর কি, এটা তো অনেক পানির নিচে থাকে পাইপের ভিতরে, এই সিলগুলো নষ্ট হয়ে গেলে পানি মোটরের ভিতরে যাওয়ার সম্ভাবনা আছে, লিক করে। এই জন্য সিলগুলা ওরা প্রত্যেকবারই মোটর খুললে আপনার ওই সিলগুলা অবশ্যই নতুন লাগাই দেয়, সিলগুলা পুরান রাখে না। এটা হলে কি দিল, এটা কি কোনো এটা কোনো মোটর অয়েল না তেল? এই জিনিসটা আমি হইল প্রথম দেখলাম। এই জিনিসটা সম্বন্ধে আমার জানা নাই, যদি আপনারা কেউ জানেন কমেন্ট করবেন, এই জিনিসটা জানাবেন। এটা কি কোনো তেল জাতীয় অয়েল? ও তেল জাতীয় তো অবশ্যই, তবে এটা কী জিনিস এটা আমার একটু জানার একটু কৌতূহল, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। লিকুইড পানির মতো যে জিনিসটা দিল,
দেখলেন পাকিস্তানের এক ভাই সাবমার্সেবল মোটর আসলে কিভাবে রিপেয়ারিং করতে হয় উনি সহজ পদ্ধতি দেখাইলো। এই ভিডিওগুলো দেখার কারণ একটাই যে আমরাও যাতে স্মুথ ভাবে শিখতে পারি, ভালোভাবে শিখতে পারি। তো শিক্ষামূলক একটা ভিডিও, তো অবশ্যই আপনাদের আশা করি ভিডিওগুলো ভালো লাগবে। তো আপনাদের যদি উপকারে আসে, ভালো লাগে, সেটাই আমার সার্থকতা ভিডিও তৈরি করার। তো আসলে ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কমেন্ট করবেন, জানাবেন। তো ভালো থাকেন সবাই, আমার সাথে থাকেন, লাইক শেয়ার করেন ইনশাল্লাহ, বেশি করে যেন আপনাদেরকে ভালো ভালো জিনিস প্রেজেন্ট করতে পারি। তো এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।